বলছি হ্যাঁ মা, সরস্বতী পূজা তো চলে এলো, তো কি কি রান্না টান্না হবে সবকিছু বলে দাও আমাকে। শুন, আমাদের বাসি ভাত আছে, 9 রকমের তরকারি, মাছ, চাটনি, ষষ্ঠীর ভাত, সব রকম আলাদা করে করতে হবে। সকাল সকাল উঠবি ভোরে, চান টান করে কাঁচা কাপড় পরে আর সব রান্না বান্না করবি। তোকেই সব করতে হবে, আমি আর পারবো না করতে, অতদিন আমি করিয়েছি, এবারে তুই সব কর। বলছি হ্যাঁ সব তো করবো, কিন্তু একটু সাথে সাথে না করে দিলে আমি তো সব জানি না মা, বলো মানে যদি কিছু ভুল টুল হয়ে যায় সেই জন্য বলছি, তুমি দেখিয়ে দিবে। আবার ধরো আচ্ছা পুচকুটাকে তুমি দেখবে, আমি তখন করবো সব। শোন, আমি এই বছর আমি আর পাচ্ছি না, আমার শরীরটা ভালো নাই, ওই জন্যই আমি বললাম যে তুই এই সব কিছু করবি। আমি তো অন্য বছর শরীর ভালো থাকলে করিয়ে দিই, এবছর আমার একদম শরীর ভালো নাই, এবারে তুই এই কর। যখন আছে বাসি ভাত তখন তো করতেই হবে, ঘরের বউ বঠি। কি হলো গো, কি ভাবছো? আর বলো না, কি ভাববো, সরস্বতী পূজা আসছে দুদিন পরে। সে ভালোই বটে পূজা আসুক, কিন্তু এখানে তো বাসি ভাত আছে তুমি তো জানোই, আর মায়ের শরীরটা ভালো যাচ্ছে না। তো মা বলছে সব আমাকেই করতে। করবো তো আমি সব ঠিকই আছে, কিন্তু মা যদি সাথে সাথে একটু না করে দেয়, আমি ধরো প্রথমবার আমি সব তো নাও ঠিক করতে পারি। তো কি হয়েছে, মা নেই তো? আমি তো আছি তোমার সাথে, তোমাকে আমি সাহায্য করব। আর তুমি জানো সব নিয়ম টিয়ম জানো, অনেক কিছু নিয়ম মেনে করতে হয়, এমনি তো রান্না নয় যে যে রোজ করি রোজ হয়ে গেল, ওটা হবে কি নেই, সবকিছু জেনে বুঝে নিয়ম করে একদম ঠিকঠাক করতে হবে, ঠাকুরের জন্য রান্না করা হয়। তুমি আবার সাহায্য করবে। আরে আবার সাহায্য মানে সবসময় যে আমি তোমার রান্নাটা করে দেবো তা তো নয়। অনেক সময় মনের দিক থেকেও সাহায্য করা হয়। যেমন ধরো, আমি সবজি ফবজি তোমাকে আমি এনে দেবো, আমি তোমাকে কেটে দেবো। তুমি যখন ক্লান্ত হয়ে যাবে তখন তোমাকে আমি আশ্বাস দেবো। যখন তুমি খুব বিরক্ত বোধ করবে তখন তোমাকে বুঝাবো যে দেখো এটা তো একটা নিয়ম, করতেই হবে। তোমার প্রত্যেকটা পদে পদে কিন্তু তোমাকে সাহায্য করব। আর রান্নাটা করবে তুমি, কিন্তু সবসময় ভুলে যাবে না যে পাশে তোমার কেউ নেই। আমি সবসময় তোমার পাশে কিন্তু আছি। সে তুমি পাশে আছো, আর থাকবেই, সব দিন থাকতেই হবে। কিন্তু রান্নার তো আমাকে করতে হবে সবকিছু ভেবে চিনতে, ওটাই তো ভাবছি কি যে করি। আর ছেলেটাও তুমি জ্বালাচ্ছে, দেখতেই পাচ্ছ সকাল থেকে রাত শুধু উপর আর নিচ এদিক আর ওদিক, ওর পিছনে দৌড়াতে দৌড়াতে আমার সময় চলে যাচ্ছে। তারপরে এত কটা রান্না, যাই হোক কোনোভাবে পার হবে, দেখি। ঘরের বউ, তখন নিয়ম তো মানতেই হবে। তো নিয়ম মেনে রান্নাটা করো। দেখো, ভগবান সাথে আছে, সঙ্গে আছে, দেখো সব তোমার কিন্তু ক্লান্তি দূর হয়ে যাবে। তুমি আরামসে তুমি নামো তো একবার, তারপর তো সবাই আছেই। আর নিয়ম যা আছে সেগুলো মা তোমাকে বলে দেবে। ঠিক আছে? তো অত চিন্তা করো না, আর দিনটা আসুক, সব ঠিক হয়ে যাবে। চলো, রাত হয়ে গেছে, খাবার দাও। চলো দেখা যাক, আমি ওই ঠাকুরকে ওটাই বলছি না, সব ঠিকঠাক পার হয় তাহলেই হবে।